পথের ঠিকানাটা আজও দিল না তো ধরা। ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া আমরা ধন্য ছাড়া। কি হয়েছে সুন্দরী? টেইলার আমার ফোন তুলছে না মা। ও তোমার ফোন কি করে তুলবে? তুমি ওর ফোনে ফোন করো। আমি ওর ফোনেই ফোন করেছি মা, কিন্তু ও ফোন তুলছে না। ওকে বল ফোন তুলতে। কিভাবে? কেন? ফোন করে বল। ও গড, কি হয়েছে? কিছু হয়নি। আমার মনে হচ্ছে কি যে টেইলার দোকান বন্ধ করে গ্রামে চলে গেছে। তাহলে এখন কি করব? কিছুই বুঝতে পারছি না তো। কাল কি ঈদ, অথচ আমার একটা নতুন ড্রেসও নেই। তোর জন্যই আমার নতুন কাপড় বানানো হলো না। আমার জন্য না তো কি, তোর জন্য তো ওই টেলারের কাছে আমি কাপড় দিয়েছিলাম। তুই বলেছিলি ওই টেলার খুব ভালো সালোয়ার কামিজ বানায়, সেজন্য তো আমি সালোয়ার কামিজটা বানাতে দিলাম। এখন আমার কি হবে? আমার কি দোষ? পাশের ফ্ল্যাটের আপাই তো বলছিল ও নাকি একটা পুরনো ড্রেস বানিয়ে দিয়েছে। কি পুরাতন কাপড়? সর্বনাশ! এই তোর জন্য আমার ইচ্ছা মাটি হয়ে যাচ্ছে। ভালো হয়েছে, ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে? হ্যাঁ, আমি তোকে কখনো বিয়ে করবো না। কি? আরে যে এটা করবো না। পূজা পূজা? সব কিসের পূজা? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ও হ্যাঁ, মনে পড়েছে। মাফ? আমি তোকে কখনো মাফ করবো না, বুঝলি? মাফ করবো না। দেখো কত কত মার্কেট করছি তোমার জন্য। জেলার পালিয়েছে। জেলার? কি বলে জেলার পালায় কি করে? ও নাবিল, এতদিন শুনেছি আসামি পালায়, আজ জীবনে প্রথম শুনলাম জেলার পালিয়েছে। কিভাবে পালায়? কি জেলার পালাইছে? জেলার না, টেইলার। আচ্ছা সে পালাইছে ঠিক আছে, তাতে তুমি কাঁদতেছো কেন? সে কি তোমার বন্ধু হয় নাকি? আরে না, সে কেন আমার বন্ধু হতে যাবে? তাহলে তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, আমার ড্রেস না বানিয়ে কাপড় নিয়ে পালিয়েছে। ঈদে নতুন কাপড় পরবো কিভাবে? সবুর না, সরোয়ার। আমি সরোয়ারের কাপড় পরবো? আচ্ছা সারোয়ার সাহেব, আপনার মাথা কি ঠিক আছে? আপনার কাপড় চোপড় আমার মা কিভাবে পরবে? এই, আমরা ঈদে নতুন ড্রেস পরতে পারছি না, আর তুমি মজা করছো না? আরে মজা না। আচ্ছা শোনো শোনো, তুমি না কাপড় চোপড় বানাইতে দিছো অনেক দিন আগে? দিয়েছিলাম তো। টেইলার খালি বলে কাল দেবো কাল দেবো, আজ দোকান বন্ধ। তোর বউয়ের জন্য আমি আমার নতুন সালোয়ার কামিজ আনতে পারলাম না, বুঝলি? আমি ঈদের দিন নতুন কাপড় পরতে পারবো না। তুমি কি বলছো? তুমি নাবিলের বউয়ের জন্য নতুন কাপড় বানাতে দিয়েছো? চুপ করো। নাবিলের বউয়ের জন্য দেবো কেন? আমি তো আমার জন্য সালোয়ার কামিজ বানাতে দিয়েছিলাম ঈদে পরবো বলে। আই নাবিল, এবার কি ঈদে নতুন পোশাক হবে না? দেখো সুন্দরী, তুমি এরকম কথা বলবো না, তাহলে কিন্তু আমি হার্ট অ্যাটাক করবো। অবশ্যই হবে। হবে না মানে? দেখো আমার জন্য কত সুন্দর শপিং করেছি আমি। তোমার শপিং তুমি দেখো। কিরে নাবিল, কেমন বউ তোর? হ্যাঁ, তোর শপিং দেখে বিরক্ত হয়ে চলে গেল। এ যুগের মেয়ে তো তাই। দেখা মোমো, এই পাঞ্জাবি এনেছি, তোমার খুব পছন্দ হবে। এবার আমাদের ঈদ হবে তো?
আমিও তো তাই চিন্তা করতেছি, কি যে হবে আল্লাহ জানে। সুন্দরী, সব দোষ তো মা। কেন তুমি বুঝো না? তুমি যদি আমার মার এইভাবে বিয়ে না করতা তাহলে এই গন্ডগোলগুলো লাগতো না। আমি যদি বুঝতে পারতাম তোর মা এই জিনিস দেখা হ্যাঁ পেলি তাহলে কেন তার বিয়ে করতাম। সুন্দরী, দেখা হে পেলি কোথায় এই যে দেখো ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া না, অনেকক্ষণ চিন্তা করলাম যে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আচ্ছা তুমি যে কান্নাকাটি করতেছো তাতে লাভটা কি হইতেছে? তুমি কি বুঝবে? তুমি বুঝলে তো কাজই হতো। আচ্ছা নতুন ড্রেস ছাড়া ঈদ পালন করার কোনো মানে হয়? আচ্ছা তোমার কি ধারণা তোমার জন্য আমার কষ্ট হইতেছে না? আমার ইচ্ছে হইতেছে বাজার থেকে সমস্ত কাপড় চোপড় না তোমার পায়ের কাছে রাখি, তাতেও তো লাভ হবে না। কালকে তুই জানো শোনো, কালকের ঈদটা পালন করো এইবারের মতো। আগামীবার না তোমার বাবার কাছ থেকে টাকায় না তোমার সুন্দর সুন্দর কাপড় কিনে দেবে। এই তোমার বকবকানি বন্ধ করো। এই যে কান খুলে শুনে রাখো। কান খুলবো কেন? হ্যাঁ, কান খুলে শুনে রাখো। আমি যদি কালকে নতুন কাপড় না পরতে পারি তাহলে তোমাকে নতুন কাপড় পরতে দেবো না, ঈদ করতে দেবো না। হ্যাঁ, আরে তা আমার কি দোষ? যার দোষ তাকে গিয়ে ধরো। নির্লজ্জ। হ্যাঁ, আমি যদি ওই লোকটাকে গিয়ে এমন করে ধরি তাহলে লোকে কি বলবে? হ্যাঁ, লোকে কি বলবে? যা মনে তাই বলবে, অসুবিধা কি? অসুবিধা নাই। শোনো, তোমাকে আর একটা কথা বলে রাখি, যদি কালকে আমি নতুন কাপড় না পরতে পারি, আজকে রাতের মধ্যে যদি আমার নতুন কাপড় না আসে, কাল থেকে তোমার এই রুমে ঢোকা বন্ধ। কি? এই রুমে মানে এই রুমে আমার রুমে আসা বন্ধ। হ্যাঁ, করবো না। নতুন ছেলের কামিজ নিয়ে আসো, তারপর যাও। ইস, এক গানের কতক্ষণ শুনবি? কেসেট চেঞ্জ করো, না হলে পরে আমার কি দোষ সেটা বলো। সব দোষই তো তোমার। কেন কেন সেটা বলো। তুমি যদি আমার ড্রেসটা একটা ভালো কোনো দর্জির কাছে বানাতে দিতে তাহলে আমি নতুন ড্রেসটা পেতাম। আমাকে এইভাবে করে কাঁদতে হতো না। কিন্তু জানো, রাখো তোমার জানো। শোনো, আজকে রাতের মধ্যে আমি যদি আমার নতুন ড্রেস না পাই তাহলে আমি তোমার সাথে জীবনে কোনোদিন কথা বলবো না। দেখা है पहली बार सजन की आँखों নাবিল। মমতাজ বলেছে আজকে রাতের মধ্যে ওর কাপড় চাপড় এনে না দিলে আমাকে ঘরেই ঢুকতে দেবে না। এখন আমি কি করব বল? কি আর করবো, দুইজনে মার্কেট থেকে দুইজনের জন্য নতুন কাপড় চোপড় কিনে নিয়ে আসবো। কিভাবে সম্ভব? আমার কাছে ছিল 4000 টাকা, আমি তার মধ্যে থেকে পাঞ্জাবি আর জুতো কিনে তো সব শেষ করেছি। এখন টাকা পাবো কোথায়, কিভাবে কিনবো? তাহলে এক কাজ করি, চলুন যাই, দুইজনে গিয়ে ধমক দিয়ে আসি। ওরে বাবা রে, এমনিতেই কাঁদছে, আমার কোনো কথা শুনছে না, তার মধ্যে আবার ধমক দিতে যাব, বলে কি রে পাগল? আরে আপনি তো বুকা কে, মার সুন্দরীকে না, ওই যে টেইলর ওই বেটাকে। টেইলর কে? কেন? আরে কেন বুঝতে পারতেছেন না? যাতে আমাদের ধমক খেয়ে ওই বেটা আজকে রাতের মধ্যে আপনার বউ মানে আমার মা আর আমার বউ সুন্দরী দুইজনের কাপড় জন্য বানিয়ে। ভেরি গুড। কিন্তু ও যদি আমাদের ধমক দেয়? এই আমি বুঝতেছি না, আপনার তো ভীতু কেন? আপনার ভিতরে সাহস। আচ্ছা তার আগে কোন তো আমার মাঝে মাঝে অবিশ্বাস হয়, আপনি কোন সাহসে আমার মার সাথে প্রেম করে বিয়ে করছেন? আপনি সাহস হইতে পারেন না? আমার মতো সাহস হইতে পারেন না? শুনেন, ওই বেটা তামগোর সাথে চিট করছে, বাটপারি করছে। যারা চিট করে বাটপারি করে তারা সব সময় ভীতু থাকে, বুঝছেন? বুঝতে পারছি। আমার সাহস বেড়ে গেছে। সাহস বেড়ে গেছে? তাহলে তাহলে এখনই সাহস থাকতে থাকতে ওই বেটার দমকটা দিয়ে আসতে হবে, ঠিক আছে? চলেন।
ওকে কি করতে হবে? আরে এই বাংলা সিনেমা দেয় না, টিসিং, টিসিং, ওয়াই টিসিমা। বুঝতে পারছি। এই টিসু, ওমা, আরে এইটা না, এইটা করা যাবে না তো, ধমক দিতে হবে, ধমক। হ্যাঁ, চলেন, কিন্তু সাবধান, ওই পর্যন্ত যাওয়ার আগে আপনি কোনোভাবে ধমক দেবেন না, তাহলে কিন্তু ভয় পেয়ে যাবো। চলেন, ধমক। ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া আমাদের নাবিল এটা এত ওজনকে দেয়, হ্যাঁ? ও এটা কি টেইলার না কষাই রে? হ্যাঁ দেখো, এই দেখো। ও, ও। এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমাদের বউদের জামা কাপড় নিয়ে তুই পালাবি? এই তুই জানিস আমরা কারা? এই তুই জানিস আমরা কারা? আমরা কারা রে নাবিল? আমরা কারা? আমরা কারা? আমি নাবিল, আর আপনি হচ্ছেন আমার সদ্য না, আপনি হচ্ছেন সরোয়ার সাহেব। দরবার এই আম্মা, আম্মা, সুন্দরী তাড়াতাড়ি এসো। এই কি হয়েছে? এত চাচাচ্ছিস কেন? কি হয়েছে? আরে চেঁচাচ্ছি কেন, বুঝতে পারতেছে না? দেখতে পারতেছে না? এই কে নাবিল? চিনতে পারতেছে না? এ হচ্ছে সেই টেলর, তোর কাছে তোমরা কাপড় চোপড় বানাইতেছে। এই তুই কি ভাবছিস তুই আমার মার বোর কাপড় চোপড় দিয়ে ভাইগে যাবি? ছি, বাটপার, ঈদের আগে তুই বাঁচতে পারবি না, তুই। আমি কি তুই বাঁচতে পারবি না। জীবন বাজি রেখে তোমার জন্য ওকে ধরে নিয়ে আসছি, তোমার জন্য সব করতে পারি, জানো? নাবিল ও সেই টেইলার না। আরে সে তো ওই টেলর না। ও সেই টেইলার না। এ নাবিল, আমরা তো মনে হয় ভুল মানুষকে ধরে নিয়ে আসছি রে। কিন্তু একে জানা যাবে না, তাহলে এখন উপায়? একে দিয়ে কাজ চালাইতে হবে আমাদের। এই এই নাবিল, একাকে ধরে নিয়ে এসেছিস? উস্তাদ, বিশ্বাস এইটা দেখো, এইটা কি? এইটা তোমার কাপড় না? হ্যাঁ এটাই তো। যাও, তুমি সেলাই মেশিনটা নিয়ে এসো, আজ রাতের মধ্যে তোমার সব কাপড় সেলাই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যাও। নাবিল, আরে তুমি কোনো চিন্তা করো না, প্রয়োজন হলে সারা রাত জেগে ওস্তাদের সাথে থেকে আমি তোমার কাপড় সেলাই করে তারপর রুমে আসবো, তুমি রুমে যাও। ঠিক আছে, সকাল হবার আগে আমি যেন কাপড় রেডি পাই। ডোন্ট ওয়ারি জানু, তুমি যাও। এই আমার কাপড়ের কি হবে? হ্যাঁ, তোমার হবে, তোমারটাও হবে। মনে থাকে জানো। সরোয়ার সাহেব এই সিচুয়েশনে এই গান চায় না। ভাই, তুমি কে সত্যি করে বলো তো? তুমি কি টেইলর নাকি নাপিত? কোনটা বলো? ভাই আমি টেইলারও না, নাপিত না, আমি তো অন্ধ। হ্যাঁ বেটা, গণেশের মতো বসে আসোস কেন? কাপড় কাটা শুরু কর। ভাই রে, আমি কাপড় কাটতে পারি না, আমি অন্ধ ভাই। তোরে কি বাংলা সিনেমা দেখতে নিয়েছি? তুই অন্ধ, ঠিক আছে, তোর খোলা না, আড্ডা কাটা শুরু কর। নাবিল, এই এটা তো অন্ধ রে, টেইলার না। টেইলর না? তাইলে তুই ওই টেইলরের দোকানের সামনে বসেছিলি কেন? ভাই রে, আমারও তো একই অবস্থা। আমার বউ ওই টেলারের কাছে কিছু কাপড় দিয়েছিল ঈদে বানানোর জন্য, আরো কিছু কাপড় দিয়ে আমার পাঠাইছে যে এগুলো দিয়ে আসো। কিন্তু কথা না শুন না আপনার আমার আয়সা মুখে টেপ দিয়ে ধরে নিয়ে আইসেন। আমার কি দোষ কর? ভাই কি করবো তুই বুঝতেছিস না কেন? আরে কালকে তুই ঈদ, আর কয়েক ঘন্টা বাকি মাত্র। হ্যাঁ কাল কি? তার মানে 3 দিন ধরে রোজা? ওরে ভাই, আমার হেভি খিদা লাগছে ভাই, আমার কিছু খাওয়ান দেন, নাহলে কিন্তু আমি মরে যাবো ভাই। ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া আরে ওই তো তুমি ছাড়ো, 4 জনের তো একলাই খায় ভালাইছে বেটা। ওরে বাবা, এই বাবা,
নাবিল, এই এই এবারে যে অন্ধ তোর বউ জানলে তোর কি গো? এই এটা তো ঠিক কথা কইছেন। এই বেটা শোন, আমার বউ জানি কোনোভাবে জানতে না পারে যে তুই অন্ধ। কেন আপনার বউ কি অন্ধ লোক খুব পছন্দ করে? হ্যাঁ এই কাট কি কাপড়। কিভাবে কাটবো? এই যে কেচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটবি, নে কাট। এই শোন, প্রথমে আমার বউয়েরটা কাটবি, কারণ মাকে বানানো যায়, বউকে বানানো যায় না। হ্যাঁ ভাই, আমি তো অন্ধ, আমি কিভাবে কাটবো? আমার মাফ করে দেন ভাই। এই তুই অন্ধ হয়েছিস দিকা কোনো কাজ কি শিখস নাই? ঠিক আছে, তোর আর কাটতে হবে না, দাঁড়া আমি কেটে দিচ্ছি, তুই শুধু সেলাই কর। শুয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারিস তো? শুয়ের মধ্যে সুতা? হ্যাঁ। আমি জীবনে কোয়াল করে গরু ঢুকাতে পারি নাই শুয়ের মধ্যে সুতা। নাবিল, কি করতেছিস? হ্যাঁ, কি করতেছি? কি করছিস? কি সেলাই? সেলাই করতেছি। তাহলে টেইলারের কাজ কি? আমি টেইলার না। আরে তোমাদেরকে বলছি না, উনি তো টেইলার না, উনি হচ্ছেন উস্তাদ, উস্তাদ জি, মানে দর্জির উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ। ওর কাজ তো মেশিন দিয়ে সেলাই করার কাজ না ও সেলাই করে না? মামু, ও তো কাটে না, এক রাতের মধ্যেই পোশাক তৈরি করে দিতে পারে। মা, আমি কিন্তু এদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। আরে জানো, তোমার বুঝতে হবে না। আরে কালকে ঈদ না, সকালে ঘুম থেকে ওঠার পর তোমার অনেক কাজ, সেই জন্য তোমাকে ঘুমানো দিতে হবে। ঘুমানো খুবই দরকার, তুমি যাও প্লিজ। আমার সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আমার ড্রেস বানানো, আর যতক্ষণ পর্যন্ত এই ড্রেস না বানানো হবে আমি এখান থেকে নড়বো না। হ্যাঁ, এখান থেকে ড্রেস না বানানো পর্যন্ত সরছি না আমরা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ড্রেস বানানো না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। থাকবো থাকবো তো সমস্যা নাই। সরো সাহেব, চলে চলে। এই কোথায় যাচ্ছ? কিচেনে? কিচেনে কেন? না মানে তোমরা সারা রাত জেগে জেগে এখানে কাপড় বানানো দেখবা, এক কাপ চা হলে ভালো হবে না? সেজন্য চা বানাতে যেতেছি। এই শোনো, চিনি কম দিবে আমার চায়ে। এই, আমার চাইও চিনি কম। ঠিক আছে, চিনি কম, চিনি কম, চিনি কম। আমার চাই কিন্তু চিনি বেশি, 6 চামচ। আপনি কই যেতেছেন? আপনি একবার চিন্তা করছেন, মার সুন্দরী কিন্তু সারা রাত জেগে থাকবো, আর কি করেছে সেটা পাবেন। আইডিয়া 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 আইডিয়া? কি আইডিয়া? যে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াবো। ভালো আইডিয়া। ওই অন্ধরে না? অন্ধরে না, সুন্দরী আর তোমার মাকে যাতে এমনিতেই ঘুমিয়ে পড়ে। এটা তো ভালো কথা, আপনার মাথা থেকে বেরিয়েছে। তাহলে এখন তুমি এক কাজ করো, তুমি কিচেনে যাও, চা বানাও, আমি ওখানে গিয়ে বসি। আমি একলা কিচেনে যায় চা বানাবো? আরে গাধা, দুজন যদি একসাথে যায় তাহলে ওই অন্ধটা আবার ওদের দুজনকে সব বলে দেবে। এটা তো ভালো কথা কইছেন। আপনি তাড়াতাড়ি যান, আমি চা বানাইতেছি। যাও যাও। দিন ছুটোছুটি হয়ে দিশে হারা, পিছু থেকে সময় তো দেয় শুধু তারা। শালহীন চুলোহীন টেনশনের রাত দিন, পথের ঠিকানাটা আজও দিল না তো ধরা। ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, আমরা ছন্ন ছাড়া। তুই ওই টেলারের দোকানের সামনে বসেছিলি কেন? বাইরে আমারও তো একই অবস্থা। আমার বউ টেলারের কাছে কিছু কাপড় দিছিল ঈদে বানানোর জন্য। চাটা মজা হয়েছে না?
মোমো তুমি জানো না এই লোকটা কত বড় বড় কাজ করেছে। আরে কিছুদিন আগে ওই যে ইন্ডিয়ান বড় বড় হিরোদের পোশাক তৈরি করেছেন কে, উনি ওস্তাদ জি, তাই না ওস্তাদ জি? আপনার কি আমার কথা বলতেছে? হ্যাঁ, আরে আমির খান সাহেবের ওই যে ছোট বউ তার পোশাকও তৈরি করেছে। তো শত বুঝি না, আমার ড্রেসটা টাইম মতো কমপ্লিট হলেই হয়। আরে জানো, তুমি কোনো চিন্তা করো না, ওস্তাদ জি মাত্র 2 ঘন্টার মধ্যে তোমার পোশাক তৈরি করে দিবে। এর চোখে কালো চশমাকে আপনিও কালো চশমা পড়ছেন? তোর চোখে কালো চশমা, আমার চোখে না। চুপ। আরে কালো চশমা তো ওস্তাদ জির একটা স্টাইল, তাই না ওস্তাদ জি? আমি আর বসতে পারছি না, শোনো আমি ঘুমাতে গেলাম। তুমি ঘুমাতে এই আমারও না ঘুম পাচ্ছে, আমি এখানে ঘুমাই থাকি। আর কি বলতেছে? ঘুমাকে না, তাহলে সরু সাহেব এক কাজ করেন, নিয়ে যান নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে। मोमो देखा है पहली बार। चलो चलो मोमो, चलो ও ঘরে গিয়ে ঘুমাও। চলো চলো। ঘুমিয়ে পড়েছে। এইদিকেও তো এটা ঘুমাই পড়ছে। হ্যাঁ, এই তাহলে সেলাই করবো কে? হ্যাঁ, ঘুমের মধ্যে ডিস্টার্ব করা দরকার নেই, কি আর করা, আমাদেরই করতে হবে। লোকটা ঘুমাইতেছে, এত কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, নে সেলাই করতে হলে তো আগে কাটা তারপর সেলাই। আরে আয় তো, হ্যাঁ। কাপড় কাটতে হলে তো আগে মাপতে হবে, মাপ লাগবে না? তাহলে তুই এক কাম কর, তুই তোর বউয়ের মাপ নিয়ে আয়, আমি আমার বউয়ের মাপ নিয়ে যাই। চল আচ্ছা। চল। ফিতা তো একটা, তাহলে আমারটা আগে নেই। আমি হাত দিয়ে মাপ নিই, অসুবিধা নেই, অসুবিধা নেই। তুমি ঘুমাও, হ্যাঁ? কে আমার গলা টিপে মেরে ফেলতে চাইছিল? কে? কে? ও কেউ না।
ওস্তাদ জি, ও ওস্তাদ, ওঠেন, আপনি একটু আপনি ঘুমান, আমরা মাপ নিয়ে আসছি, আপনার কোনো চিন্তা করতে হবে না। আরে ওই দিক কইতা, এখানে ঘুমা। তোমার অন্ত পুরোটা ভাই হ্যাঁ। নামাজের সময় হইলে আমার ডাক দিয়ে দেন। আর 10 তারিখ তুমি ঘুমাও, ঈদের নামাজ পড়ার জন্য এত ব্যস্ত কেন? হ্যালো অন্ত, দিয়েন কিন্তু আবার কথা কয়। একটা বের হইল, এটা দেখ, এটা হলো হাত হইলো 20 ইঞ্চি হাজার, এখানে তুই মেশিনটা ঘুরা গাড়ি। সারপ্রাইজ। এটা কোনো কামিজ হলো? কে বানিয়েছে এটা? মোমো মোমো, কিসে? নাবিলের বউয়ের চেয়ে আমার বউয়ের পোশাক অনেক বেশি সুন্দর হয়েছে। জন, আগে দেখি তো, তারপর বুঝবো সুন্দর হয়েছে না কি হয়েছে। হ্যাঁ, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করুন কেন? দেখাও, মোমো, বলছি দেখাও। যদি ভালো না হয় খবর আছে। এই যে দেখো, এই যে দেখো। এটা কি? হ্যাঁ? এইটা বোতামে এনে লাগাইছি কেন? এই মাঝখানে বোতাম কেন? খলিফা কই? খলিফা? এ ধরো তোমার মর্যাদা তুমিই করো। খলিফা কই? খলিফা? আর খলিফা তোরে আজকে খাইছি। এই, 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 ওঠ, ওঠ। তুই এখানে ঘুমাই রইছস, হ্যাঁ? ঈদের নামাজের সময় গেছে। জি না, তার জানাজার সময় হয়েছে, বুঝছস? হ্যাঁ, তার মানে কি আমি মরে গেছি? হ্যাঁ? আমার আত্মা এইসব কথা শুনতেছে। তুই এখনো মরিসনি, কিন্তু তোকে মেরে ফেলা হবে। তুই আমার কামিজের 2 হাতে 2 কাপড় দিয়েছিস কেন? ওই, তুই আমার জামার মাঝখানে বোতাম লাগাইছস কেন সেটা কর। আমি তো টেইলার না, তাহলে তুই কি? আমি অন্ধ, চোখে দেখি না। তাহলে এখানে এসেছিস কেন? আমার কি দোষ? ওই দুইটা লোকই তো আমার জোর করে ধরে নিয়ে আসছে এখানে। ওই, তাহলে ড্রেসগুলি বানাইলো কারা? আমি বানাই নাই, আমি তো এখানে পড়ে পড়ে ঘুমাইছি। তার মানে আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? নামাজও শুরু হয়েছে না, চলেন। চলো 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 যাই। এই, দাঁড়াও, দাঁড়া। আমাকে দুজনের ঈদ নষ্ট করে তোমরা যাবে সুন্দর সুন্দর কাপড় পরে ঈদের নামাজ পড়তে না? যাও আজ। যাও। ধন্য ছাড়া, ধন্য ছাড়া, ধন্য ছাড়া, ধন্য ছাড়া। মা, ও মা, মা, কি রে, কি হইছে, কি হইছে? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক? আরে কাল ঈদ গেল, ঈদের দিন ঈদ মুবারক করলি, আবার এখন আবার কিসের ঈদ মুবারক? আরে কালকে ঈদ গেছে সেটা তো আমিও জানি। ঈদ থাকে 3 দিন পর্যন্ত, আজকে তো দ্বিতীয় দিন। কাইলো তো ঈদ মুবারক করলি, আবার আজকেও ঈদ মুবারক করলি। আর তুমি বুঝতেছো না কে? ঈদের আনন্দটাকে আমরা ধরে রাখতে চাইতেছি, শেষ করতে চাইতেছি না, সেই জন্য তোমার বললাম ঈদ মোবারক। ও আচ্ছা আচ্ছা। আমার জন্য কিছু নিয়ে এসেছো? তোমার জন্য এই যে চিনি বাদাম এনেছি। এটা আমার খুব পছন্দ, এটা খেতে খুব ভালো লাগে। আমি কি তোমাকে খাইয়ে দেবো? যথেষ্ট। ছেলে রয়েছে না সামনে? বসে বসে কথা বলে। না মানে আমি বলছিলাম তোমাকে ওই কি যেন ওই এই যে এই
পোলাও কোরমা খাওয়ানোর কথা আর কি। আমি একটা ফুল আনছি, যাই আমি আমার এই ফুলটা আমার বউকে দিয়ে আসি। তোমার বউকে দেবে এটা কি ফুল? অবশ্যই। আমিও একটা ফুল এনেছি তোমার জন্য। সারোয়ার সাহেব, আপনি না সবসময় বেশি বেশি করেন, এগুলো একদম পছন্দ হয়। মোমো, এই যে ফুল শুধু তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানো, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। কেন আমি আমার বউয়ের সাথে কথা বলবো না কেন? কি হয়েছে বলো? তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলছে? কে বলছে? কার এত বড় সাহস যেই কথা বলছে আমি তোমার ভালোবাসি না? ভালো যদি বাসতে তাহলে মাত্র 1000 টাকা ঈদে সালামি দিতে না। জানো, তুমি ভুল করতেছ। ভালোবাসা কখনো টাকা দিয়ে সৃষ্টি হয় না, বুঝছো? ভালোবাসা সৃষ্টি হয় এরকম লাল গোলাপ দিয়ে, ফুল দিয়ে। ঠিক আছে? এই ফুল কি আমার জন্য? সরি, এটা তোমার জন্য না, তাহলে তোমার এই সুন্দর চুলের জন্য। যখন তুমি খোপা করবা তখন এই ফুলটা আমি পড়াই দেবো, ঠিক আছে? তাহলে এখন পরিয়ে দাও না। আচ্ছা, চেষ্টা করি। খারাপ কি? খারাপ কিছু তো বলা নাই। আচ্ছা দেখো তো কি অবস্থা। কেমন লাগছে? সুন্দর লাগছে? তুমি তো এমনিতেই সুন্দর, আরো সুন্দর লাগতেছে। আই লাভ ইউ। মোমো, আমার না খুব ইচ্ছে করছে গো। কোথায়? উঠের পিঠে উঠবো। কেন, ডাক্তার না তোমাকে নিষেধ করেছে? উটের উপরে আমি চড়বো, উট কি আর আমার উপরে চড়বে? গুলি মারো তোমার উঠ। গুলি মারবো কেন? আমি তো যেতে উটের পিঠে চড়বো। বসো 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 বসো। তোমার মাথায় হ্যালো আমি তোর বাবা বলছি। বাবা, ঈদ মোবারক বাবা। ঈদ মোবারক। ঈদের বকশিস পেয়েছিস? তুমি ছাড়া আমাকে আর কে বকশিশ দেয় বাবা? কিন্তু তুমি তো দেশে নেই। আমি দেশে নেই তো কি হয়েছে, আমি তোর ঈদের বকশিস পাঠিয়ে দিয়েছি। সত্যি বাবা? আমার এখানে একজন বাংলাদেশি এসেছিল, আমি ওনার হাতেই তোদের বকশিসের টাকা পাঠিয়ে দিয়েছি, উনি তোদেরকে দিয়ে আসবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া। বাবা, এই যে তোমার জামাইয়ের সাথে কথা বললো। এই, বাবার সাথে আমি কথা বলবো না। আশ্চর্য, উনি তোমার শ্বশুর হয়। শ্বশুর? কিসের শ্বশুর? যে শ্বশুর তার নিজের জামার জন্য ঈদের বকশিস পাঠায় নাই, সে কিসের শ্বশুর? সে গুলিস্তানের হকার। বাবা ঈদের বকশিশ পাঠিয়ে দিয়েছে। কি? বাবা, ঈদ মোবারক বাবা। ঈদ মোবারক। বাবা, আমার খুব কষ্ট লাগতেছে বাবা। এই ঈদের দিনে আপনি নাই বাবা। আমি খুব স্বপ্ন দেখছিলাম এবার আপনার হাত ধরে আমি আপনার এনে ঘুরে বেড়াম বাবা। আর চিন্তা করছি আপনার এনে রমনা পার্কে। না বাবা, মানে আমি খুব আনন্দিত তো, সেই জন্য রমনা পার্কের কথা বলে ফেলাইছি। বাবা, আপনার এনে আমি ঈদের মেলাতে ঘুরতে যাবো, কিন্তু দেখেন কপাল কত খারাপ। খুব স্বপ্ন দেখছি যে রাতের বেলায় স্বপ্ন দেখছি আপনার এনে মিষ্টি খাবো, আমি ঘুরবো, কিন্তু সেই মিষ্টি খাওয়া মনে হয় হবে না আমার। আমি মিষ্টি পাঠিয়ে দিয়েছি বাবা। বাবা, আপনি কি খালি মিষ্টি পাঠাইছেন? না না না, সাথে সালামিও পাঠিয়েছি। সালামি নিয়ে গিয়ে তোমাদের বাসায় যাবে,
তাকে একটু খাতির যত্ন করবে। অবশ্যই বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আর বাবা এটা কি করলেন, খালি কি বকশিস না নিয়ে আসলেও তো তারা আপ্যায়ন করতে হবে। আপনার আত্মীয় মানে আমার আত্মীয়, আমার আত্মীয় মানে আপনার আত্মীয়, আত্মীয় তো আত্মীয়ই, তার কোনো খাতির যত্নের ইয়ে হবে না, মানে সমস্যা হবে না বাবা, আপনি কোনো চিন্তা করবেন না বাবা। জি জি বাবা, জি বাবা। জি আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসলে কোলাকুলি করি। তাই তো বলতে চাচ্ছিলেন না বাবার সাথে। আরে ওইটা তো মেজাজ গরম ছিল তখন, অন্য একটা বিষয় নিয়ে। তুমি কি বুঝি, সবই বুঝি, বুঝছো, সবই বুঝি। আচ্ছা, টাকাটা কি খুচরা দিব নাকি আমান টাকা দিব? ছোট হেই, আমি বুঝলাম না, টাকা চাইলে ছোট লোক কেমন হয়, টাকা না চাইলে বড় লোক? তার মানে কি মানুষ তো মানুষের জায়গায়, ছোট বড় কি আছে এখানে? মামা, তুমি আরো কিছু খাবে? না, আমি শুধু এটাই খাবো, এগুলো আরো নিয়ে আসো গিয়ে, যাও। সরাসরি ঈদের সালামি তো আসতেছে। সত্যি? আর সত্যি না তো মিথ্যা? আরে সুন্দরী বাপ মানে আমার শ্বশুর উনি বলছে উনি ঈদের সালামি দিয়ে আনলো। কি বলে? এই মা, এখানে না বসে থেকে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি পোলাও রান্না করো। খালি পোলাও রাখবো? আরে কেন, পোলার সাথে তুমি রোস্ট, তারপরে গরুর মাংস, তারপরে ফিন। এই তার আগে কয় নিতে আসতেছে না দিতে আসতেছে? এই শোন, আমি কিন্তু সালামি বেশি দিব, বুঝলি? বেল বাজে, বেল বাজে। যাও 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 যাও। শুনে আমগরে জায়গায় বসে থাকলো না, চলেন যাই ড্রয়িং রুমে যাই বসবো। যদি মেয়ের জামাই সালাম করে তাহলেও দেওয়া উচিত, আর যদি না করে তাহলে তো ডাবল দেওয়া উচিত। রাত দিন ছুটোছুটি হয়ে দিশে হাররা, পিছু থেকে সময় তো দেয় শুধু তারা। শালহীন চুলোহীন টেনশনের রাত দিন, পথের ঠিকানাটা আজও দিল না তো ধরা। ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, আমরা ছন্ন ছাড়া। তুমি আমার সাথে কোনো কথা বলবে না। কেন আমি আমার বউয়ের সাথে কথা বলবো না কেন? কি হয়েছে বলো? তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলছে? কে বলছে? কার এত বড় সাহস যে কথা বলছে আমি তোমার ভালোবাসি না? আরে রামজি সাহেব, আসেন 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 আসেন। আরে জামশেদ সাহেব, আপনি ঈদ মোবারক, ঈদ মোবারক। আরে আমি জামশেদ না ভাই। আচ্ছা মা, উনি তো জামশেদ সাহেব না। আরে আমি কি ওনারা জামশেদ কইছি? আমি তো তোরে জামশেদ কইলাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। উনিও কি কোলাকুলি করবে? মানে হ্যাঁ হ্যাঁ, মানে ওর সাথে কোলাকুলি করবে। আপনি আপনি আসেন, খাবেন, আসেন খাবেন। না আজ না, আজ আমি যাই। যাওয়ার আগে বকশিস তো দিয়ে যাবেন। কিসের বকশিস? আরে যে জন্য আপনি এসছেন। ও আপনাদের খেদমতে বান্দা হাজি। হ্যাঁ হ্যাঁ, আর খেদমত করেন, বকশিসটা দেন। আহা মা, উনি মাত্র এসেছেন, ওনাকে একটু আরাম করতে দেন না। মোমো, তুমি যাও ডাইনিকে যাও, খাবার ব্যবস্থা করো, যাও 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 যাও। আসুন আসুন। না না, কষ্ট করে আর খাবার জোগাড় করতে হবে না। এটা কি বলতেছে? আপনি আমাদের বাড়িতে আসছেন, আপনি না খেয়ে চলে যাবেন? এটা হয় নাকি? চলো চলো চলো, সালাদ রেডি করো, সালাদ। হ্যাঁ, বাচ্চা দেন। তুমি কথা দাও, গরম করো। আরে বুঝো তো, বুঝো তো। আরে এইটা এইটা এইটা। আরে সাহস সাহেব এটা দেন না, আমি বুঝতেছি না বিষয়টা। জি দাঁড়া দাঁড়া দাঁড়া, পরে দে পরে দে।
কষ্ট হচ্ছে নাকি? নেন এই মাংসটা নেন। অনেক হয়েছে, আর পাচ্ছি না। না ভাই, আপনার খাইতেই হইব, না খাই আপনি যাইতে পারবেন না। খান খান। আর খাবো না, আর খাবো না ভাই। খান তো, খান 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 খান। পেট ফেটে যাচ্ছে ভাই, আর খাবো না ভাই। আচ্ছা ঠিক আছে, খাইতে চাইতেছে না, থাক। তাহলে রেস্টের ব্যবস্থা করি, তাই না? তাহলে এক কাজ, শোনেন শোনেন, আপনি খাওয়াচ্ছেন, হাত ধরুন, হ্যাঁ ধরুন। এই নাবি, চলো আমরা চলবো। আমাকে যেতে হবে। না না না, আরে বলে কি যাইতে হবে মানে? এখন বলে আপনি টেলিভিশন দেখেন। নাবি চলো চলো, আমরা আপনি খাইতে পারবেন, একটু চেষ্টা করেন। হ্যাঁ 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 হ্যাঁ, একটু চেষ্টা করেন। এই যে পানি খান, পানিটা খান, একটু খেয়ে কিচ্ছু হবে না আপনার। খান তো খান। আপনি এখানে এই যে দেখেন কত সুন্দর। আপনি আপনি টিভি দেখেন, আপনি টিভি দেখেন। না না, থাকুনি থাকো, কোনি থাকো, কোনি থাকো। চলো টিভি চাচ্ছে, হ্যাঁ টিভিতে ছেড়ে দাও, টিভিতে ছেড়ে দাও। আপনি না টিভিটা দেখেন। হ্যাঁ আচ্ছা। হে আল্লাহ, এত ভালো মানুষ পৃথিবীতে আছে। এরা এরা আসলে মানুষ না, এরা এরা মানুষ নামে ফেরেশতা। নাবিল, এ লোক বকশিস কখন দেবে? আরে এত ব্যস্ত হওয়ার কি আছে, সময় হইলে তো সে দিবেই। আরে তুমি চাইলেই তো বকশিস দেবে। আরে ওর হাতে তো ওই যে ওইটা ওইটা তো নাই। ওটা কি? আঙ্গুল। আরে আঙ্গুল দিয়ে আমরা কি করবো? আমগুলো হাতে কি আঙ্গুল নাই? আমগুলো হাতে তো আঙ্গুল আছে, তাই না? আরে আঙ্গুল দিয়ে আমাদের কোনো কাজ নাই, আঙ্গুল চাই না, আমরা চাই বকশিস। বকশিস? বকশিস। আরে ওই লোকের হাতে তো আমি টাকা পয়সার ব্যাগটা কিছু দেখলাম না, তো বকশিস দেবো কই থেকে? নাবিল, ওর হাত তো খালি। টাকা পয়সা নাই বললেই হলো না। শুনেন, দেওয়ার ইচ্ছা থাকলে যদি ওনার কাছে 1000 টাকা নোট থাকে, তাইলে 1-2 লাখ টাকা দেওয়ার কোনো ব্যাপারই না। তাহলে আজ রাতে আমরা বাইরে খাবো। হ্যাঁ ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া। এ লোক বকশিস কখন দেবে? আরে এত ব্যস্ত হওয়ার কি আছে, সময় হইলে তো সে দিবেই। আরে তুমি চাইলেই তো বকশিস দেবে। আরে ওর হাতে তো ওইটা তো নাই। ওটা কি? আঙ্গুল। আরে আঙ্গুল দিয়ে আমরা কি করবো? আমগুলো হাতে কি আঙ্গুল নাই? আমগুলো হাতে তো আঙ্গুল আছে, তাই না? আরে আঙ্গুল দিয়ে আমাদের কোনো কাজ নাই, আঙ্গুল চাই না, আমরা চাই বকশিস। বকশিস? বকশিস। আরে ওই লোকের হাতে তো আমি টাকা পয়সার ব্যাগটা কিছু দেখলাম না, তো বকশিস দেবো কই থেকে? নাবিল, ওর হাত তো খালি। টাকা পয়সা নাই বললেই হলো না। শুনেন, দেওয়ার ইচ্ছা থাকলে যদি ওনার কাছে 1000 টাকা নোট থাকে, তাইলে 1-2 লাখ টাকা দেওয়ার কোনো ব্যাপারই না। তাহলে আজ রাতে আমরা বাইরে খাবো। হ্যাঁ কেন? আমরা শুধু আজ রাতের খাবার বাইরে খাবো কেন? পুরো মাসের খাবার এখন থেকে আমরা বাইরে খাবো, ঠিক আছে? বকশিটা বাবা আমাকে পাঠাচ্ছে। আরে আমার শ্বশুর বিদেশ থেকে আমার বউর জন্য বকশিস পাঠাইছে, আর আমার বউর সব কিছু আমার, সেই জন্য এই বকশিস আমার, তাই না? কি না মানে আমি তোমার বলতেছি, তুমি আরে আপনি উঠে এসেছেন? হ্যাঁ জি, আমার যাওয়ার সময় হয়েছে। বলে কি মানে, একটা চা তো অন্তত খেয়ে যাবে। না না না, আমাকে এক্ষুনি যেতে হবে। শুনেন, বকশিস না দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন না। বকশিস দেন। কিন্তু বাবা তো আপনাকে দিয়ে বকশিস পাঠিয়েছে, তাই না? কার বাবা? আরে কার বাবা মানে? সুন্দরীর বাবা আমার একমাত্র শ্বশুর। কিন্তু আমি তো কোনোদিন তাকে দেখিনি। কি? এই সত্যিকার অত তোর পরিচয় কি? তুই কই থেকে আসছস? আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তাই একটু বকশিস যদি পাই তাই আর কি এসেছিলাম।
কি? হ্যাঁ, এই বকশিস নিতে এসেছিস তা এত নতুন কাপড় চোপড় পরে আসছিস কেন? নতুন কাপড় পরে বকশিস বেশি পাওয়া যায়, তাই আর কি নতুন কাপড় পরে এসেছি। কি? নতুন কাপড় চোপড় পরলে বকশিস বেশি বলবে না? এই, যা কাছে সবাই কর, এই কর, একটা একটা করে গুনে। এই খবরদার খবরদার, এই আমার ঘরের মধ্যে না, বাথরুমে নিয়ে যাও, বাথরুমে নিয়ে যাও। তুমি থামো, তুমি থামো। ভাই, আমি তো দোষ করিনি, আপনারা জোর করে আমাকে খাওয়াইছেন, তা আমি কি করলাম? হে আল্লাহ, এটা কি করলাম তুমি? কি করলাম, হ্যাঁ? এই ছোড়া সব, ধরুন, কেন পালাচ্ছি না? এই তোর তো কিছু না, হাত ধরতে, এই বাবা, ধরো, এই ধরেন, এই হাত ধরেন, এই হাত ধরেন, মুরাদা ধরেন, মুরাদা। এই, 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 কান্না বন্ধ কর। তুমি এটার বিচার করো আল্লাহ। কান্না বন্ধ কর। এই, চুপ। এই, তোর টাকা পয়সা বন্ধ কর। জোর করে খাইলো ভাই আমার। তোর টাকা কি আছে কর। এই যে কি হলো ভাই? এই কি হলো ভাই? তোর করে খাওয়াই আমার, এই যে কি করলেন ভাই? টাকা পয়সা সব নিয়ে নিলেন ভাই। আমি 100 টাকা বকশিশ পাইছি ভাই। এই আর কইরা ভাই, বাকি টাকা কই রাখছো? যাই বাকি টাকা। নাই। বাকি টাকা কই রাখছো? নাই। বাকি টাকা কই রাখছো? নাই ভাই। হ্যাঁ? নাই মানে কি? নাই ভাই। আর কোন দিন এরকম করবি? আর কোন দিন নাই ভাই, না। হ্যাঁ, কান ধর, এই কান ধর। এই কান ধর, উঠবুস কর। আর জিন্দিগিতে খাবি না। না ভাই। তুই ঈদের পরের দিন আমগো বাড়িতে এসে সব খাবার খাই লাগছে। তুই আপনারা তো খাইছেন না। এই যে দেখ, এই, চুপ, চুপ। বাইর কর দাও, বাইর কর দাও, বাইর কর দাও। এই দেখ, এই যে, নাবিল। এই যে। এই কারা চুপ। ওই দেখ, দরজা দেখতেছস? দরজা খোলা আছে, একটা দৌড় দিবি, পিছনে তাকাবি না। ওরে কি টাকা কি রেখে দিছস? 100 টাকা মাত্র। দেখ দে, একটা কোক তো খাওয়া যাবে না? হেই, কোক নি। যে খাবার গেছে আমি এই টাকা খাওয়ার দিব না। ঈদের পরের দিন আমি পাইছি 100 টাকা মাত্র। কানতে বল। আরে একটু সরে বসেন। কত সত্য করে একা একা খাওয়া হইলো? খাওয়া, এটা খাওয়া, ওইটা খাওয়া। তুই তো বেশি করলি, হ্যাঁ। মুখে উঠে সাবিস দিয়ে দিয়ে খাওয়াইলি। তার মনে আসছিল না আগে বেশি চাইটা লয়, তা তো না। গাটা কুটা কাট। ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া। হাট! আজকে দিনটাই নষ্ট হয়ে গেল। সব ওর বাবার জন্য। শাট আপ নাবিল। কিসে সেটা? হ্যাঁ, তুমি কোনো কথা বলবা না। হ্যাঁ মা, ক্ষুধা লাগছে, যাও খাওয়ানোর ব্যবস্থা করো। আর খান দিব কই থেকে? ওমা, কেন রান্নাঘর থেকে খাবার দিবা? আর ওই বেটা তো সব খাওন খাইয়া শেষ করে থুয়ে গেছে। ওই বেটাটাকে ওই যে সুন্দরের বাপের বন্ধু। আমার বাবার বন্ধু না হইলো, তাহলে কি হয়? ওই লোক কোন একটা অপরিচিত লোক, ঠকবাজ। ইস, এই সমস্ত ঠকবাজ মগবাজের কথা শুনতে আমার ভালো লাগছে না। আমার পেটের মধ্যে ক্ষুধায় চুচু করতেছে। এই মা, হ্যাঁ। আমার এখন দুধের ক্ষীর খাইতে ইচ্ছা করছে, তুমি দুধ দিয়ে ক্ষীর পাক করো। কি খাবি? ওই ওই দুধের ক্ষীর করতে পাবো? হ্যাঁ, ভাত 5টা দুধ লয় না রানি, দুধ নাই। তুমি যেখান থেকে পারো দুধ মেলে। ওই দাও, কে জানি বেল বাজাইতেছে, যাও যাও, আমি চাইতে পারবো না, ক্ষুধা লাগছে। চল, এতগুলো লোক থাকতে আমারই পাঠাইবা? হ্যাঁ, খাও না। তুমি যাও না। ক কেজি নিয়ে এসছেন? আমি তো মাত্র 2 কেজি নিয়ে এসেছি। কিন্তু আমি তো 5 কেজি দুধের অর্ডার করছিলাম। আমাকে দেখে কি দুধ আলা মনে হয়? না, ভদ্রলোক মনে হইতেছে। আমি মিষ্টি নিয়ে এসেছি। ও, আপনি মিষ্টিওয়ালা? আমাকে সিদ্দিক সাহেব পাঠিয়েছেন। ওই সিদ্দিক সাহেব মিষ্টি বেচতে পাঠাইছে? আপনি আপনি সিদ্দিক সাহেবের মেয়েকে পাঠিয়ে দিন। বুঝছি, সিদ্দিক সাহেবের মেয়ের কাছে আপনি মিষ্টি বিক্রি করবেন না? বললাম না মিষ্টি কিনবো না, যান। মা, হ্যাঁ, কে আসছিল? মিষ্টিওয়ালা আসছিল সেলিম। হেই, তোমার কি মাথা মতো ঠিক আছে? আমার নাম কি সেলিম? আমি হলাম নাবিল, নাবিল, নাবিল। ও হ্যাঁ, ওই তো না বিলি তো মিষ্টি নিয়ে আসছিল বিক্রি করতে। সিদ্দিক সাহেব নাকি মিষ্টি বিক্রি করতে পাঠাইছে। সিদ্দিক সাহেব মানে আমার বাবা। আমার বাবা ওনাকে দিয়ে টাকা পাঠিয়েছে। হায় 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 হায়। টাকা! এই এই এই, জুতা কই? এই! আসো না। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? উনি হচ্ছেন আমার মায়ের স্বামী।
আপনার মায়ের মাথায় কোনো সমস্যা আছে নাকি? কিঞ্চিত না, মানে আঙ্কেল কিছু মনে করবেন না, মায়ের কাছে 1 লক্ষ টাকা না থাকলে মায়ের মাথা সবসময় একটু গরম থাকে আর কি। ও, আর সের জন্য বুঝি আমাকে ধরে এনেছেন? না 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 না, কি বলতেছেন? এইভাবে ধরে আনবো কেন? আমার শ্বশুর আপনাকে এখানে পাঠাইছে, আর আমি তো এইভাবে চলে দিতে তো পারি না, তাই না? এতে আমাদের এই বাড়ির সম্মানহানি হয় না, আমাদের মান সম্মানহানি হয়। সেটাই সুন্দরী। আরে এদিকে আঙ্কেল সরি, পরিচয় করে দিই, এ হচ্ছে আমার একমাত্র ওয়াইফ মানে বউ, আপনার বন্ধুর একমাত্র মেয়ে, আর আপনার ভাতিজি সুন্দরী। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো অনেক সুন্দরী। এরকম মিথ্যা কথা, একটু আগে না আপনার সাথে আমার গেটে দেখা হবে। এই যে তোমারে তো বলছো সুন্দরী। আমি বুঝতেছি না, তুমি দাঁড়িয়েছে কেন? যাও না, খাবারের ব্যবস্থা করো। আঙ্কেল চলুন, আপনি রেস্ট নেবেন। রেস্ট পরে হবে, আগে খাওয়ার ব্যবস্থা করেন। সেটা করতেছে আমাকে না আপনাকে বলবো কেন? এটা আমাকে বলছে, ওকে বলছি, আমাকে কথা বলে বলো, ওকে বলছি। আবার বলো নির্লজ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে। কই খাবারের ব্যবস্থা করো না, আমি বুঝতেছি না। হ্যাঁ, মিষ্টি খাবেন না? আগে খাবার খাবো, পরে মিষ্টি খাবো। তুমি মিষ্টির ব্যবস্থা করো, তুমি রান্না বান্না করো। এই যে এই মিষ্টি নিয়ে যাও। এই মিষ্টি কিন্তু দেবো না, ফ্রিজে আসো না। ও একই তো। আরে এত কথা বলছো কেন? যাও যাও, তাড়াতাড়ি 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 যাও। বসেন। তারপরে ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। উনি তো বসতে পারতেছে না, পকেটে এইদিকে আসেন, তাহলে পকেটে চাপ লাগবে না আর কি। ঠিক আছে? ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া। আঙ্কেল টিভি দেবো? না না না, প্রয়োজন নেই। বিশাল বিশাল 3টা ফ্ল্যাট টিভি আছে। না মানে আমি বলতে চেয়েছিলাম টিভি খুলবো কিনা। তুমি টিভিও খুলতে পারো? পারে মানে কি, অনেক বড় বড় কাজ করতে, অনেক বড় বড় কাজ করতে পারে। টিভি খোলা বড় কাজ? আচ্ছা নাবিল, তুমি কি কাজ করো? করি তো কাজ করি। আমরা করি, অনেক 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 কাজ করি, তাই না নাবিল? আচ্ছা, এমন নয় তো যে তোমরা কোনো কাজই করো না? এইটা আপনি কি বলছেন? মানে মানে আমরা করি, মানে আমরা কত কাজ করি, তাই না নাবিল? আমি কি বলবো, আপনারটা আপনি বলেন। আমি 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 তো মানে মানে অনেক অনেক কাজ করি। মানে মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ব্রাশ করি, তারপর মনে করেন যে পেছনে গিয়ে যে পানি দিয়ে কুলি করি। ভেরি গুড। আবার ওই যে আরো মানে ওই যে কি বলে ওটাকে, ওই নামাজও পড়ি। তো কঠিন কাজ, নামাজ তো পড়তেই হবে। হ্যাঁ, আমরা অনেক অনেক কাজ করি। মনে করেন এবার নাবিলকে জিজ্ঞেস করো ও কি কাজ করে। এইসব কথা বাদ দেন না আঙ্কেল। আমি বুঝতে পারছি তোমরা কি কাজ করো। জি জি জি। এই আসতেছি, ওই যে আমার ডাকতেছে, মনে হয় কোনো কাজ করতে হবে। আমি তো একটু ব্যস্ত। আঙ্কেল আপনি বসেন, কিছু মনে করেন না। ওকে কেন রাখলো? ওকে ওকে, ও না মানে ও তো অনেক কাজের ছেলে, তো ও কাজ করবার জন্য ডাকলো। জি। চৌধুরী কি হয়েছে? আমার কিছু হয়নি, মার হয়েছে। মা মা তোমার কি হয়েছে? আমি ওটা করতে পারবো না। ওটা কি, সেইটা কি, সেটা তো বলতে হবে, তাই না? আরে ওই যে মেহমান আসলে যেটা করতে হয় সেটা আমি করতে পারবো না। হ্যাঁ মা, আপনি থামেন না, আমি বলছি। মা ঈদে সালামি না নিয়ে রান্না করতে পারবেন না। সালামি না নিয়ে রান্না করতে পারবো না। মা তুমি একটু ধৈর্য ধরো, লোকটা কেবলমাত্র আসছে, খাওয়া দাওয়া করুক, রেস্ট করুক, তারপরে না হয়। হ্যাঁ, এর আগেও তো ওই যে ওই লোকটা আসছিল, সে তো সব রান্না করা খাবারগুলি খাইয়া চলে গেছে। সালামি দিছে, দেয় নাই। অতএব সালামি ছাড়া আমি রান্না করতে পারবো না। নাবিল, কোথায় তুমি? এই তোমরা চাপড়া করো, আমি গেলাম। আই নাবি, আরে ইতির সালামি তো এখনই পাইতাম, ডাক দিয়ে তো দিলা সর্বনাশ করে। বসলাম।
আঙ্কেল আঙ্কেল হ্যাঁ আপনি কি আমার ডাকছেন? হ্যাঁ, ওই গাড়ি থেকে আমার ব্যাগটা নিয়ে এসো। আমি নিয়ে আসছি ও যাবে কেন যাবে কেন? আরে আমারে যাইতে বলছে, আমি ব্যাগটা নিয়ে এসেছি। আমি এতক্ষণ যাবত খেদমত করতেছি, আমি যাই, আমি নিয়ে আসি। আমি নিয়ে আসলে আপনার আচ্ছা সমস্যাটা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাগ আনতে হবে না, ব্যাগের থেকে আমার কাপড়গুলো নিয়ে এসো। যান কাপড়গুলো নিয়ে আসেন। না তুমি না যেতে চাইলে তুমি যাও। কিন্তু আপনি বললেন না যে আমি যাই, আপনার যাওয়াটা ভালো না। ঠিক, আমি একজন মুরব্বী মানুষ, তুমি যাও। আমি কি ব্যাপার মমতাজ, তুমি রান্না না করে এখানে কেন? আমাদের ওটা লাগবে। আপনি কি টিভির রিমোট খুঁজছেন? না, আরে ওই যে ওইটা, ওই যে ঈদের সময় যেটা দেয়, কি দেয় ঈদের সময় যেটা দেয়। আঙ্কেল কিছু মনে করবেন না, মানে ঈদের সময় তো মানুষ সেলামি নেয়, তাই না? হ্যাঁ ওই তো সালামি। সালামি। ও তাই তো সুন্দরীর বাবা সুন্দরীর জন্য কিছু ঈদের বুক সালামি পাঠিয়েছিল। হ্যাঁ না মা, খুব খুশি মনে হচ্ছে। জি আঙ্কেল, সালামে পাইলে সবারই খুশি লাগে, আমার খুশি লাগতেছে। তাই আমি বলি কি, পৃথিবীর সমস্ত শ্বশুরদের উচিত তার মেয়ের জামাইকে ঈদের সালামি দেওয়া। যদি মেয়ের জামাই সালাম করে তাইলেও দেওয়া উচিত, আর যদি না করে তাহলে তো ডাবল দেওয়া উচিত।